মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত 2-3 জুমা যাবত আলোচনা চলতেছিল জান্নাত এবং জাহান্নাম এবং পরকাল ভাবনা নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো নেককারদের সহবত একজন মানুষের জন্য কতটুকু উপকারী এবং সহবতের গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন এ বিষয়ে 2-4টা কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণের তৌফিক দান করেন, আমিন। আমাকে ইখলাসের সাথে আপনাদের সামনে কথাগুলি উপস্থাপন করার মতো তৌফিক দান করেন, আমিন। যে বিষয়টা গত জুমায় শেষ দিকে আলোচনার শেষ দিকে এসে বলতেছিলাম সেটা হলো একজন মানুষ নেক কাজের নেক বান্দাদের সহবতে আসলে দামি হয়ে যায়। সহবতের বিকল্প আর কিছু নাই। শুধুমাত্র নলেজ দিয়ে, জ্ঞান দিয়ে, ইলম দিয়ে একজন মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারে না। যেরকম যে সমস্ত বিষয়াদি আমরা দুনিয়াতে বুঝি, এটা হলো 2 ধরনের বিদ্যা। একটা হলো থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। যেই ব্যক্তি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোটা অর্জন করে সে অনেক দামি হয়ে যায়। আর এক শ্রেণী থিওরিক্যাল অনেক জানে, প্র্যাকটিক্যাল কিচ্ছু জানে না, সে হলো সবচেয়ে বিপজ্জনক। আরেকজন প্র্যাকটিক্যাল খুব জানে, থিওরিক্যাল কিচ্ছু জানে না, দিক দিয়ে কাজ চালানো যায়, তবে বিপদমুক্ত না। বিপদমুক্ত থাকবে ততক্ষণ একজন থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তির তত্ত্বাবধানে থেকে যদি এই প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যদি জীবনটা চালায়, সে কিন্তু দামি থাকে, তার ভিতরে কিন্তু ভুল আসার সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে থিওরি অনেক শিখেছে, জ্ঞান অনেক অর্জন করেছে, কিন্তু কোনো প্র্যাকটিক্যালের থেকে সে কি করে নাই, প্র্যাকটিক্যালি শিক্ষা গ্রহণ করে নাই, তাহলে সে কি হতে পারে না, ওই বিষয়ে পারদর্শী হতে পারে না। মেডিকেল সায়েন্স বলেন, এগ্রিকালচার বলেন, যে কোনো সাইটেই বলেন না কেন, প্রত্যেকটা সাইটে একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির অভিজ্ঞতা তার থেকে গ্রহণ না করা পর্যন্ত ওই থিওরিক্যাল জ্ঞানী কোনোদিন দামি হতে পারে না। দ্বীনের বিষয়টা সেম একইভাবেই। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠালেন, মানুষ পাঠানোর পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মানুষটাকে পাঠালেন তাকে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়েই তাকে মুআল্লিম এবং শিক্ষক হিসেবে, নবী হিসেবে পাঠালেন। সুবহানাল্লাহ। তিনি কে? হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ, তিনি প্রথম নবী। প্রথম কি? নবী। তার কারণ হলো তিনি যদি না শিখেন, না শিখে তাহলে শিখাবেন কেমনে? এই জন্য আল্লাহ তাআলা দেখেন পৃথিবীতে অনেক সহিফা নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, 104খানা প্রসিদ্ধ। তার ভিতর থেকে সবচেয়ে প্রসিদ্ধ হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম সহ অন্যান্য কিতাবাদি যেগুলো আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, প্রত্যেকটা কিতাবের সাথে সাথে একজন রাসূলও পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এই কিতাব অনুযায়ী মানুষদেরকে একদম প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য একজন করে ট্রেনার নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং একটা কিতাবের ট্রেনার হিসেবে, একটা কিতাবের মডেল হিসেবে অনেকগুলি নবী পাঠাইছেন। রাসূল কাকে বলে? রাসূল বলা হয় যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে এবং মানুষদেরকে এই শরীয়তের উপর চালানোর জন্য আহ্বান করা হয়েছে। নবী কাকে বলে? নবী যাকে নতুন শরীয়ত দেওয়া হয় নাই,
পূর্বের শরীয়তের উপর, পূর্বের কিতাবের উপর সে কি করবে? মানুষদেরকে আহ্বান করবে। এটাকে কি বলে? নবী বলে। আল্লাহ প্রদত্ত বিশেষ ব্যক্তিদের দুইটা নাম, একটা হলো নবী আর একটা কি? রাসূল। প্রত্যেক রাসূল নবী, প্রত্যেক রাসূল কি? নবী। কিন্তু প্রত্যেক নবী রাসূল না। তার কারণ, যে নবী তার উপর কিতাব আসতেও পারে, নাও পারে। যে রাসূল তার উপর কিতাব যেহেতু আসছে, সে তো নবী হবে অটোমেটিকলি। কিতাব অনুযায়ী সে নিজেও চলবে, অন্যদেরকেও চালাবে। কথাটা বুঝাতে পারছি? তার মানে বুঝা গেল আল্লাহ তাআলা মানুষদেরকে সহবতের জন্য একদম একজন করে যুগে যুগে নবী পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা পরবর্তীতে বিশ্ব নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম সর্বশেষ রাসূল, আমার পরে আর কেউ রাসূল নাই। আল্লাহ তাআলা তার রাসূলকে সমস্ত নবীদের সরদার বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার রাসূল নিজেই তার পাক জবানে ইরশাদ করেন, আনা সাইয়্যিদু উলদি আদম লা ফাখর। আল্লাহর নবী বলেন, আমি সমস্ত মানুষের, সমস্ত বনি আদমের সরদার, এখানে আমার কোনো অহংকারের কিছু নাই। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, যাকে আল্লাহ তাআলা নির্বাচন করলেন, তিনি এমন নবী, নবীদেরও নবী। শুধু নবীদের নবী তাই নয়, বরং আল্লাহর নবীর ঘোষণা হলো, আমি যত বনি আদম আছে, যত আদম সন্তান আছে, সমস্ত আদম সন্তানের সরদার হলেন আমি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী তাহলে সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন। আমার আপনার নবী সমস্ত নবীদের নবী, সমস্ত মানুষের সরদার। এই নবী পর্যন্ত আমাদেরকে সহবতের জন্য উদ্বুদ্ধ করেছেন বারবার। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আর তোমরা আমার প্রিয় সাদিকিন বান্দাদের সাথী হয়ে যাও। নেককারদের সুহবত তোমরা উঠাও, আল্লাহ ওয়ালাদের সুহবত তোমরা উঠাও। নেককার বান্দা কারা? এই সাদিকিন কারা? সাদিকিন বলা হয় তাদেরকে যারা শরীয়তের উপর নিজেরা সম্যক ধারণা রাখে, ইলম রাখে, জ্ঞান রাখে, এবং এই ইলম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে। আরেকজনের সহবতে গিয়ে নিজেকে দামি বানাইছে, নিজেদেরকে মুক্তাদা বানানোর মতো যোগ্যতা সে নিজেকে অর্জন করেছে। এই মুক্তাদা যিনি হয়েছেন, অনুসরণীয় যিনি নিজেকে বানাইতে পেরেছেন, তার অনুসরণ করাটা আল্লাহ তাআলা আমাদের জন্য জরুরি করে দিলেন। এই জন্য আমি আর আপনিও যদি দামি হতে চাই, তাকওয়াওয়ালা হতে চাই, তাহলে সাদিকিনদের সুহবতের বিকল্প নেই। খুদ বা খুদ কামিল না শুধু মোল্লায়ে রম, তা গোলামে শামসে তিবরিজি না শোধ, তা গোলামে শামসে তিবরিজি না শোধ। এমনি 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 আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি দামি হয়েছেন তাই নয়, বরং উনি দামি হয়েছিলেন খুদ বা খুদ কামিল না শুধু মোল্লায়ে রম। বলে রুমি দামি হয়েছে শামসুদ্দিন তিবরিজির সহবতে গিয়ে, উনি নিজেকে দামি বানাইছেন। সহবত উঠানোর মাধ্যমে উনি নিজেকে দামি বানাইছেন। এই জন্য আমি আপনি যদি নিজেকে দামি বানাইতে চাই, তাহলে যে কোনো একজন আল্লাহ ওয়ালার সহবতের বিকল্প আমার জন্য খোলা নাই। এই জন্য আমাকে আপনাকে দামি বানাইতে চাইলে আল্লাহ ওয়ালাদের সহবত জরুরি।
এই আল্লাহওয়ালা বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, এই আল্লাহওয়ালা বিভিন্ন দরজার হতে পারে, এই লাইনটা বিভিন্ন লাইনের ভিতরে থাকতে পারে। আল্লাহর নবী এই দায়িত্বটা দিয়ে গেছেন হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই আলেমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে মানুষদেরকে সহবত দেন, বিভিন্ন ভাবে কি দেন? সহবত দেন। এক শ্রেণীর আলেম সিয়াসতের ময়দানে, রাজনৈতিক অঙ্গনে মানুষদেরকে সহবতের মাধ্যমে ইসলামী খেলাফত, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য মানুষদেরকে ট্রেনিং দিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য নিজেরাও নিরলস চেষ্টা করে, নিজেরাও অভিজ্ঞতা অর্জন করে আল্লাহ ভোলা মানুষদেরকে অভিজ্ঞতা বানানোর মাধ্যমে যে ফিকির করেন, এটাও একটা পদ্ধতি। এই পদ্ধতিতে যারা শ্রম দেন, যারা নিজেদেরকে ছাত্র হিসাবে ওখানে নিজেদেরকে আত্মনিয়োগ করেন, তারাও দামি হয়ে যান। এটা একটা অঙ্গন। এখানের ভিতরেও যারা বুজুর্গ আলেম ওলামার নেতৃত্বে এই সমস্ত রাজনৈতিক দলগুলি পরিচালিত হয়, সেখানেও কোনো আল্লাহর বান্দা যদি নিজেকে শরীক করে, সেও সহবত অর্জনকারীর ভিতরে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আরেকটা দল বর্তমান সমাজে আমাদের দেশে পরিচালিত আছে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে আল্লাহ ভোলা মানুষদেরকে, আল্লাহ ওয়ালা আলেম ওলামারা মুবাল্লিগিনরা তারা মেহনত করে করে আল্লাহ ভোলাদেরকে মেহনত করে করে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিচ্ছে। এরকম দিচ্ছে কি দিচ্ছে না? এমন অনেক খারাপ মানুষ আছে যারা দাওয়াতে তাবলীগে গিয়ে নিজেদের জীবনটাকে একদম পরিপূর্ণ পাল্টায় ফেলেছে। আছে না নাই? আপনি যদি ফিকির করেন দেখবেন এক সময় অনেক বড় সন্ত্রাস ছিল, অনেক বড় এলাকার ভিতরে খারাপ ছিল, কিন্তু এই সমস্ত মেহনতের ভিতরে যাওয়ার কারণে নিজে ভালো হয়েছে তো হয়েছেই, আরো অনেক খারাপ মানুষদেরকে নিজের সহবতের মাধ্যমে, আল্লাহ ওয়ালাদের সহবতের মাধ্যমে সঠিক রাস্তায় পরিচালিত করার মাধ্যমে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জুড়ে দিছে। এরকম আছে না নাই? এই জন্য দাওয়াতে তাবলীগ একটা মক্কল দল। গত কয়েকদিন আগে ফজরের নামাজ পড়ে বসছি, এক ভাই আসছে, হুজুর আমার ছেলেটা খুব দুষ্ট, খুব কি দুষ্ট। এখন আমার মনে মনে কল্পনা আসছে ওরা একটু তাবলীগে পাঠাইতে চাই। কি বলেন? কোন অনেক ভালো উদ্যোগ, তবে কমপক্ষে 40 দিনে পাঠায় দেন, যদি সুযোগ থাকে 3 চিল্লায় পাঠায় দেন, দেখবেন ওকে আর কখনো ফজর নামাজের সময় আপনাকে ডাকতে হবে না, বরং ওই আপনাকে ডেকে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে আসবে। কথা বলে ঠিক কি না? হ্যাঁ। তাহলে বললাম, 1 নাম্বার হলো রাজনৈতিক অঙ্গনের ভিতরে, 2 নাম্বার হলো দাওয়াতে তাবলীগের ভিতরে এই মেহনতটা চলমান, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আর একটা মেহনত চলমান, যেই মেহনতটা বর্তমান অনেকগুলি বিতর্কিত ভণ্ডদের কারণে এখন কলঙ্কিত হয়ে গেছে, সেটা হলো পীর মুরিদির সিস্টেম। পীর মুরিদি বলতে আমরা বোঝাই ন্যাংটা বাবা, পাগলা বাবা। আসলে কি তাই নাকি? না। যেই লোকটার কথা বললাম, আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি, উনি দামি হয়েছিলেন আল্লামা শামসুদ্দিন তিবরিজির সোহবতে গিয়ে। এইভাবে আপনি যদি খেয়াল করতে থাকেন দেখবেন যত বড় আল্লাহ ওয়ালা ছিল সবগুলি একজনের সোহবতের মাধ্যমে দামি হয়েছিল। বর্তমান সময়ে এমন আল্লাহ ওয়ালা অনেক আছে, যে সমস্ত হক্কানি দরবারগুলিতে আল্লাহর বান্দারা যায়। আমার সাথে এমন মানুষ অনেকের ডিসকাস হয়েছে, কথোপকথন হয়েছে, যারা তাদের জীবন কাহিনী বলছে। আমার এক পরিচিত ভাই ছিল মোস্তফা,
গাজীপুরে, ওখানে ওনার বাড়ি। বলতেছে, হুজুর শফিপুর একদিন পীর সাহেব চরমানাই হুজুর আসলেন। আমি তখন সমাজের এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমি করি না, সব করি। হুজুরের একদিনের বয়ান শোনার সাথে সাথে আমার ভিতরে এমন পরিবর্তন চলে আসলো, তারপর থেকে নিয়ে জিন্দেগিতে আমার মুখের দাড়িতে খুর লাগাই নাই। জিন্দেগি একদিন আমি নামাজ তরক করি নাই, জিন্দেগিতে কখনো আমি তারপর থেকে গুনার কাজের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি নাই। ভুলে যদি কখনো হয়েও গেছে, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। হক্কানি পীর মুরিদি চিনবো কেমনে? এটা চেনার জন্য অনেক পদ্ধতি আছে। সবচাইতে নিরাপদ একটা পদ্ধতি হলো, যুগের আপনার পরিচিতদের মধ্যে একজন হক্কানি আলেমের পরামর্শ নেবেন। কারোর সাথে সম্পর্ক করার আগে, হুজুর আমি তো অমুক ঈশ্বরের হাতে মুরিদ হতে চাই, আপনি একটু পরামর্শ দেন, উনি কেমন হবে? ওনার ব্যাপারে আপনার ধারণাটা কি? যদি ধারণা না থাকে তাহলে তার ব্যাপারে আপনাকে বলি, তার কর্মসূচিটা এমন এমন, তার দরবারটা এইভাবে পরিচালিত হয়। যদি একজন হক্কানি বুজুর্গ আলেম আপনাকে পরামর্শ দেয়, তাহলে তার পরামর্শের মাধ্যমে আপনি সেখানে নিজেকে অংশগ্রহণ করতে পারেন। এটা হলো 1 নাম্বার নিরাপদ পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি হলো, আপনি খেয়াল করে দেখবেন কোন পীর সাহেবের কাছে যাওয়ার পরে মানুষের ভিতরে আমূল পরিবর্তন আসে। আগে নামাজ পড়তো না, ওই পীর সাহেবের সোহবতে যাওয়ার পরে এখন নিয়মিত নামাজি হয়ে গেছে। আগে মদ খাইতো, এখন ওই পীর সাহেবের সোহবতে যাওয়ার পরে মদ ছেড়ে দিয়ে মসজিদের ভিতরে প্রথম কাতারে নামাজ পড়ে। আগে গুনাহের কাজ একটাও ছাড়তো না, এখন আর গুনাহের কাজে জীবনেও চায় না। এরকম আপনি দেখবেন, ফল যদি ভালো হয় তাহলে বুঝবেন গাছ অটোমেটিকলি ভালো। বলে গাছ যদি ভালো হয় সেখান থেকে ভালো ফল হবে, এটাই স্বাভাবিক। এই জন্য বর্তমান দিনের নামে দিনের সয়লাব চলতেছে। প্রথম যেই দলের কথা বললাম, বর্তমান সওবতের লাইনে মেহনত হচ্ছে। রাজনৈতিক অঙ্গনের ভিতরে এখানেও দেখবেন অনেক ইসলামী দলের নাম ইসলাম ব্যবহার করে তারা ইসলামকে বিকৃত ভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছে। 2 নাম্বার যেটা বললাম, দাওয়াতে তাবলীগ। দাওয়াতে তাবলীগের ভিতরে একটা দল আছে যারা আল্লাহ ওয়ালাদের দল, যারা আল্লাহ ভোলাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য মেহনত করতেছে। আর একটা দল এমন আছে যারা নিজেদেরকে এক ব্যক্তির পূজা করার মাধ্যমে নিজেদের আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মালকে এক ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য তারা জীবনভর মেহনত করতেছে। এই দলটার না হক, সেটাকে আমাদের দেশের ভিতরে পরিচালিত হয়েছে সাতপন্থী। এটা যে নামে পরিচিত হোক না কেন, এটা ভ্রান্ত দল, এদিকে যাওয়ার সুযোগ নাই। রাজনৈতিক অঙ্গনের ভিতরে এরকম অনেক ইসলামী দল আছে, আপনি খেয়াল করে দেখবেন তাদের সাথে ইসলামী দল, কিন্তু ইসলামী দলের বড় বড় পদস্থ কিন্তু আল্লাহর নবীর সুন্নাত মুখের ভিতরে দাঁড়িয়ে নাই। তাহলে তুমি ইসলামী দল করো, তোমার মুখে রাসূলের দাঁড়িয়ে যায়। তুমি ইসলামী দল করো, তুমি মানুষের হকের দিকে খেয়াল করো না। তুমি ইসলামী দল করো, তুমি ইসলামকে পদদলিত করতে তুমি একটু দ্বিধা করো না। তুমি পদদলিত করতে, ইসলামকে পদদলিত করতে একটু দ্বিধা করো না। তার মানে বোঝা গেল ইসলামী দল তোমার উদ্দেশ্য নয়, বরং ইসলামকে ব্যবহার করে তোমার স্বার্থ সিদ্ধি করা, এটাই তোমার আসল উদ্দেশ্য। পীর মুরিদের ভিতরে সেম একই। একদল ভণ্ড পীর আছে যারা এই পীর মুরিদিটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করে নিজেদের আখের গোছানোর জন্য, দুনিয়ার ভিতরে দামি হওয়ার জন্য, দুনিয়ার ভিতরে শান সম্পদের জিন্দেগি যাপনের জন্য যারা পীর মুরিদকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, তাদের পিছনে গেলে আমার জন্য কোনো ফায়দা হবে না। এই জন্য বর্তমান দ্বীনের নামে
বদ্দিনের সাইলাব চলতেছে, দ্বীনের নামে বদ্দিনের পথের কোনো অভাব নাই। এই জন্য আমি আপনি যদি নিজেকে বাঁচাতে চাই, সবচাইতে নিরাপদ একটা পথ আপনাকে বলে দিতে চাই। সেই পথটা হলো, আপনার ভিতরে পরিবর্তন আসতেছে। আপনার দিল বলতেছে আমার আর ইসলামের বাহিরে থাকার সুযোগ নাই, আমি ইসলামী জীবনটা আমার জীবনের ভিতরে বাস্তবায়ন করতে চাই, আমি একটা হক্কানি দলের পিছনে মেহনত করতে চাই। তাহলে আপনি সবাইকে নিয়ে আপনার সুস্থ ব্রেনটাকে কাজে লাগাবেন, সুস্থ ব্রেনকে খালি করবেন। কোন একটা ভ্রান্ত দলের মধ্যে যদি আপনি নিজেকে ডুবে ফেলার পরে চিন্তা করেন, তাহলে কিনারা খুঁজে পাবেন না। প্রথম দিকে আপনার ব্রেনটাকে খালি করে আপনি কোজে অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন, আসলে দেখি ওই ইসলামী দল, তাদের ভিতরে ইসলামটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে। আসলে ওই বিশ্বাসের ব্যাপারে ওখানে দরবারের ভিতরে ইসলামটা কতটুকু মানা হচ্ছে, এই বিষয়গুলি যখন আপনি ভাববেন, আপনি যখন চিন্তা করবেন, আপনার ব্রেনের ভিতরে আপনার যেটা হক সেদিকে একটু মাইল চলে আসবে। আর একটা কাজ সাথে সাথে করবেন, গভীর রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমন্ত থাকবে, ওই টাইমের ভিতরে 2 রাকাত সালাতুল তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা হাত মালিকের দরবারে তুলে বলবেন, আল্লাহ, আমি তো সাধারণ মানুষ, আমি তো বুঝি না কোনটা হক কোনটা বাতিল। তুমি তো আমার মালিক, তুমি তো আমার রব, তুমি তো আমার সবকিছু। তুমি আমার দিলটাকে হকের পথে পরিচালিত করো মাবুদ। যেই পথে চললে আমি তোমাকে পেতে পারবো, যেই পথে চললে আমি তুমি পর্যন্ত পৌঁছতে পারবো, যেই পথটা জান্নাতের পথ, যেই পথটা আমার রাসূলের পথ, যেই পথটা তাবে তাবিনের পথ, যেই পথটা আইম্মায়ে মুজতাহিদিনদের পথ, যেই পথটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, সেই পথটা তো আমি চিনি না। তুমি আমাকে সঠিক রাস্তায় পরিচালিত করো। এভাবে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে ফেলে আমি যদি মওলা পাকের কাছে দোয়া করতে পারি, তাহলে আমার ঈমানটা নিরাপদ হয়ে যাবে। আরে আপনি তো আপনার সন্তানের এসএসসির রেজাল্টটা ভালো হওয়ার জন্য কতদিন হুজুরের কাছে গিয়ে দোয়া চাইলেন, মসজিদে এসে হুজুরের কাছে দোয়া চাইলেন, কতদিন আপনি যাই নামাজে বসে কিছু বুঝেন না, তারপর আল্লাহর কাছে দোয়া করলেন, কতদিন আপনি মসজিদে এসে দান করলে দোয়া করলেন, কতদিন আপনি ফকির মিসকিনকে দান করলেন যেন আপনার সন্তানের এসএসসির রেজাল্টটা ভালো হয়। কত মেহনত আপনার, আপনি নতুন দোকান দিয়েছেন, এখানেও আপনার দোয়ার কোনো কমতি নাই। কিন্তু যেটা আপনার আসল মূলধন, আপনার ঈমান, এই ঈমানটা রক্ষা করার জন্য কয়দিন কয় হুজুরের কাছে দোয়া চাইছে, কয়দিন মহান প্রভুর কাছে 2টা হাত উঠে দোয়া করছেন, আল্লাহ ফিতনার জামানায় পড়ে গেছি গো আল্লাহ, নবী রাসূল তো নাই, আলেম ওলামা আছে, কিন্তু বিনা হক কে বাতিল আমি বুঝতে পারি না, তুমি তোমার সঠিক রাস্তাটা আমাকে দেখায় দাও আল্লাহ। এভাবে কয়দিন আমি আর আপনি আল্লাহর কাছে দোয়া করছি না, সেই দোয়া করার সময় তো আমার নাই। আমি তো হলাম খুব ব্যস্ত, আমি চাকরিজীবী, আমার চাকরিটা রক্ষা করা খুব ব্যস্ততা, আমি দোকানদার, দোকানের ভিতরে আমাকে বেশি সময় দিতে হয়, ইসলামের জন্য আমি সময় দেবো, সেই সময় তো আমার নাই। আরে যেই জন্য আল্লাহ তোমাকে তৈরি করলেন, সেই চিন্তাই যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তো তুমি পাগল। তুমি গেছো মার্কেট করতে, সামনে ঈদ আসতেছে, ঈদের ভিতরে মার্কেট করতে গেছেন নিউ মার্কেটে, নিউ মার্কেটে যাওয়ার পরে এখন ওখানে বসে বসে আপনি কফি খাচ্ছেন, বসে বসে ওখানে আড্ডাবাজি দিয়ে বাসায় ফিরে আসলেন, আপনার সন্তান সন্ততি বিবি আপনার উপর খুব খুশি হবে। কি বলেন? গেছেন আপনি বিবির জন্য একটা লাল রঙের শাড়ি কেনার জন্য, মেয়েকে বলে গেছেন সুন্দর একটা 3 পিস আনবো, ছেলেকে বলে গেছেন তোমার জন্য সুন্দর একটা পাঞ্জাবি আনবো, কিন্তু কোনো কিছু না করে আপনি মার্কেটে গিয়ে সুন্দর কফি হাউসে কফি খাইছেন, দুপুরবেলা খুব সুন্দর আইটেম দিয়ে লাঞ্চ করেছেন, কিন্তু আসল জিনিসগুলি ক্রয় করেন নাই। বাড়িতে আসার পরে আপনার বাড়ির মেম্বার যারা আছে, পরিবারের সদস্য আছে, একজন আপনার সাথে ভালো আচরণ করবে না। তার কারণ হলো
আপনি যে উদ্দেশ্যে গেছেন উদ্দেশ্যটা আপনি ফিল আপ করেন নাই। বাজারে আপনার বিবি লিস্ট হাতে ধরায় দিয়েছে, 1 কেজি মাংস, 1 কেজি মাছ, 1 কেজি লবণ, তেল, মোট কথা বাজারের যেই লিস্টটা আছে এই লিস্টটা হাতে ধরায় দিয়ে বললো বাজার করে দিয়ে আসবা। বাজারে যাওয়ার পরে আপনি এই লিস্ট ফিল আপ না করে বরং সুন্দর বাজারে চাকচিক্য, বর্তমান অনেক বাজার আছে টাচ এন্ড টেক, ঢোকেন আর ধরবেন আর নিবেন। যেরকম বলে ভদ্র একটা শুরু হয়েছে স্বপ্ন, এখানে গেলে সব পাওয়া যায়, কি বলেন? সুন্দর মধ্যে ঘোরাফেরা করছেন, সেন্ট লামারছেন, অনেক কিছু করছেন, কিন্তু বাজারের লিস্টের একটাও আনেন নাই। বাড়িতে আসার পরে বিবি আপনার সাথে কথা বলবে না। আরে তোমাকে পাঠাইলাম, তুমি উন্নত বাজারে ঘুরলা কিন্তু কিছুই আনলা না। আমাকে আপনাকে ফিকির করতে হবে, আরে আমি সেন্ট মারি আর না মারি আমার বাজারের লিস্টটা ফিল আপ করতে হবে। নিউ মার্কেটে গেছি, এখানে আমার কফি খাই আর লাঞ্চ যা যে করি না কেন, আমার সন্তানের জন্য 3 পিস জামা, বিবির জন্য শাড়িটা আমাকে আগে নিতে হবে। এটা আমরা সচরাচর সবাই বুঝি, আসলে সচরাচর সবাই সঠিকটাই করি, কিন্তু একবারও ভেবে দেখি না এই দুনিয়াতে আমার আসার উদ্দেশ্যটা কি, এই দুনিয়াতে আল্লাহ আমাকে কেন পাঠালেন। আল্লাহ তাআলা তো বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা, তোমরা বুঝি ফিকির করে বসে আছো, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করবা, বিকাল বেলা আসার সময় সুন্দর সুন্দর হরেক রকম সুস্বাদু খাবার দিয়েছে, সন্তান সন্ততিদেরকে বসে বসে খাবা, আর টিভির ভিতরে মোবাইলের ভিতরে অশ্লীল সিনেমা নাটক দেখে দেখে সময় পার করবা। আর এভাবে জীবন কাটায় কাটায় তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বা। এজন্য তো তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, তোমাকে তো আমি পাঠাইছি দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। শুধুমাত্র ইবাদতটাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। বলে মার্কেটে যাওয়ার পরে যেরকম সারাদিন নিউ মার্কেটে থাকার কারণে আপনার ক্ষুধা লাগবে, দুপুরে খেতে হবে, এই খাওয়াটা আপনার মূল উদ্দেশ্য না, এটা হলো জরুরত। এই জরুরত মিটানোর জন্য আপনি নিউ মার্কেটে একবেলা খাবার খাবেন, কিন্তু মূল উদ্দেশ্য ফ্যামিলি মেম্বারদের জন্য পোশাক পরিচ্ছদ ক্রয় করা। বলে দুনিয়াতে আমি এসেছি একমাত্র আমার প্রধান উদ্দেশ্য হলো আমার মহান প্রভুর দাসত্বটা একমাত্র প্রকাশ করা। তবে জরুরতে জিন্দেগি করতে গিয়ে আমার চাকরিও করতে হবে, ব্যবসাও করতে হবে, সব করতে হবে, কিন্তু সব করার মধ্যে আমার মাথার ভিতরে একটা জিনিস ঢুকাইতে হবে, আমি কিন্তু আমার না, আমি হলাম আমার মাওলার। মাওলা আমাকে বানাইছে তার ইবাদতের জন্য। বিশ্বনবী বললেন, আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। আর দুনিয়া খুলিকাত লাকুম, আর দুনিয়ার যত নাজম নিয়ামত আছে সবগুলি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এগুলো আমরা ভোগ করবো, সমস্যা নাই, কিন্তু আমাদের মাথার ভিতরে রাখতে হবে একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, রাসূলের পথ, রাসূলের সুন্নাহ, কোরআনের পথ, কোরআনের হুকুমগুলি আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার জীবনে ইসলামটাকে উপস্থিত রাখতে হবে। আমি যদি ইসলামকে মাইনাস করে আমার জীবনটা পরিচালনা করলাম হিন্দুদের মতো, আমি ইসলামটাকে মাইনাস করে আমার জীবনটা পরিচালনা করলাম খ্রিস্টানদের মতো, আমি ইসলামকে মাইনাস করে আমার জীবনটা পরিচালনা করলাম বৌদ্ধদের মতো, আমি ইসলামকে মাইনাস করে আমার জীবনটা পরিচালনা করলাম ইহুদিদের মতো, আর দিন শেষে আমি যদি মুসলমানদের মতো জান্নাতের আশা করি, এটা তো হবে আম গাছ লাগিয়ে আপেল ফল চাওয়া, এটা তো হবে গাব গাছ লাগিয়ে আপেল ফল চাওয়া, এটা তো আমার আশার সাথে কাজের কোনো মিল থাকবে না। এই জন্য আমাকে আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, এবং ইসলামের অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো একজনকে এক শ্রেণীর ভিতরে, আপনার যে শ্রেণীতেই ভালো লাগুক না কেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গকে আপনার আখিরাতের লাইনের মুরব্বী হিসেবে নির্বাচন করতে হবে। আপনি নামাজ পড়েন, নামাজের ব্যাপারে তার পরামর্শ নিতে হবে। আপনি রোজা রাখতেছেন, রোজার ব্যাপারে সব মাসআলা আপনার জানা সম্ভব না,
এই মাসালার ব্যাপারে তার কাছ থেকে জানতে হবে। আপনি যাকাত দিবেন, যাকাতের সব মাসালা আপনার জন্য জানা সম্ভব না, বলে তার মাধ্যমে ফয়সালা নেবেন। বলে এই সমস্ত কাজ যখন আপনি আল্লাহ ওয়ালার পরামর্শ অনুযায়ী পরিচালিত করবেন, দেখবেন আপনার কাজের ভিতরে বরকত আসবে, এই কাজের ভিতরে রহমত আসবে। অল্প ইনকামের ভিতরে বরকত খুঁজে পাবেন। অল্প ইনকামের ভিতরে আপনার পরিবার পরিচালনা করার জন্য তেমন বেগ পেতে হবে না। পক্ষান্তরে বরকতহীন অবস্থায় আপনার যদি লক্ষ লক্ষ টাকা মাসিক ইনকাম হয়, হাজার হাজার টাকা মাসিক ইনকাম হয়, দিন শেষে মাস শেষে দেখবেন আপনার পেরেশানির শেষ নাই, পেরেশানির অন্ত নাই। আপনার দিলের ভিতরে শুধু কাজ করবে, আমার আরো চাই, আমার আরো চাই, আমার আরো চাই। এই আরো চাই যদি আপনার দিল থেকে দূরীভূত করতে চান, আল্লাহ ওয়ালাদের সোহবতের বিকল্প আর কোনো পথ নাই। এই জন্য আল্লাহ ওয়ালার সোহবত আমাদেরকে উঠাতে হবে। তাই তো আল্লাহর ওলি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া, বেহতেরা সদ সালাত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি অল্প কিছু সময় আপনি ব্যয় করেন, বলে কিছু সময় সোহবতের কারণে অনেক সময় মানুষের ভিতরে অনেক পরিবর্তন হয়ে যায়। এক চশমে জাদান গাফিল যা শাহে নবাসী, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहे नबाशी, शायद के निगाहे गुनाहगाह नबाशी, शायद के निगाहे गुनाहगाह नबाशी। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে আমাদেরকে বারবার যেতে হবে। তার কারণ হলো আল্লাহ সব সময় তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। বলে যদি রহমতের দৃষ্টিতে হঠাৎ করে একবার তাকান, বলে ওই বান্দার পরিবর্তন হতে আর বিন্দু মাত্র সময় লাগে না। তাই তো জীবনভর যারা পরিবর্তন আপনাদের জীবনে এসেছে, আগে মুখে দাড়ি ছিল না, দাড়ি রাখছেন। আপনি একটু খেয়াল করে দেখেন, যে হুজুরের বয়ানে অথবা যে আলোচনায় অথবা যে কারণে আপনি দাড়িটা রেখেছিলেন, এই আলোচনাটা তার আগে অনেকবার শুনেছিলেন, কিন্তু দিলের ভিতরে রেখাপাত করে নাই। কিন্তু কখন রেখাপাত করেছে বলে এটা আপনি নিজেও বুঝেন নাই। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদেরকে বারবার উঠাতে হবে, বারবার উঠাতে হবে। বলে বারবার যখন আপনি আল্লাহ ওয়ালাদের সোহবত উঠাবেন, বলে দিলের ভিতরে আমূল পরিবর্তন চলে আসবে। বিশ্বনবীর সোহবতে যখন সাহাবায়ে কেরাম থাকতেন, ওনাদের ঈমানের হালাতটা অনেক উঁচা থাকতো। রাসূলের দরবার থেকে যখন ঘরে গেছেন, ঈমানটা আস্তে আস্তে একটু চার্জ কমতেছে। বলে সেম একই ভাবে আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন থাকবেন, বয়ানের মজলিসে যখন থাকবেন, তখন আপনার ঈমানের স্টেজটা ধীরে ধীরে বাড়তে থাকবে। বলে আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে যখন দূরে যাবেন, ঈমানটা আস্তে আস্তে কমবে থাকবে। এই জন্য ঈমানটাকে রিচার্জ করতে হবে। মোবাইলে চার্জ ফুরে গেলে যেরকম রিচার্জ করতে হয়, মোবাইলে টাকা ফুরে গেলে যেরকম রিচার্জ করতে হয়, দোকানের ভিতরে মাল উঠানোর জন্য যেরকম টাকা ঢুকাতে হয়, বলে আপনার ঈমানটাকে রিচার্জ করার জন্য, ঈমানটাকে বৃদ্ধির জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতের রিচার্জ মাঝে মাঝে করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবত সুযোগ পাইলে কখনো হাতছাড়া করব না। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে দামি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। এই জন্য আমরা আজকের যে আলোচ্য বিষয়, সেটা হলো নিজেদেরকে দামি বানাবো আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হক্কানি বুজুর্গ আলেমের সোহবতে গিয়ে নিজেদের জীবনের আমূল পরিবর্তন আনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।